ইসলামী আকীদার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করছিলাম। এরপরের যে পয়েন্টটা সেটা হলো তাহযীবুল আখলাকি ওয়াস সুলুক। একজন মানুষের আকীদা বিশ্বাসটা যখন সঠিক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তার যেমন বিশ্বাস রাখা উচিত ছিল ঠিক তেমন বিশ্বাস যখন সে রাখে, তখন এইটা তার মধ্যে প্রভাব ফেলে। আল আকীদাতুল ইসলামিয়্যা তুআসসিরু ফি সুলুকিল মুসলিমি ওয়া আখলাকি। এইটা তার চিন্তা ভাবনা আখলাক সবকিছুর মধ্যে প্রভাব ফেলে। ফাহিয়া তাদউ ইলা সিদকি ওয়াল আমানা ওয়াল আদলি ওয়াল ইহসান। এটা একজন মানুষের ভেতরের বিশ্বাসটা যখন ঠিক হয়, তখন তার সমস্ত কাজকর্ম সবকিছু ঠিক হয়ে যায়। তার ভেতরের বিশ্বাসটা তাকে সততার দিকে নিয়ে যায়, তাকে আমানতের দিকে নিয়ে যায়, আমানতদারিতার দিকে নিয়ে যায়, আদল ইনসাফের দিকে নিয়ে যায়। সেই মানুষটা আল্লাহকে ভয় করে, আকীদা বিশ্বাস ঠিক আছে, তো তখন সেই মানুষটা চিন্তা করে আমি যে কেউ দেখে নাই, আপনাকে কেউ কোনো একটা লেনদেন করার সময় ভুলে আপনার কাছে কেউ বেশি টাকা দিয়ে দিয়েছে, ধরেন সে আপনাকে 400 টাকা দিবে, 400 টাকা দিতে গিয়ে 100 টাকা নোট একটা বেশি দিয়ে দিয়েছে, 500 টাকা দিয়ে দিয়েছে। আচ্ছা একটু সকলে বলেন তো দেখি, যে সে যে ভুলে এটা দিয়ে দিলে, এটা আপনার জন্য, সে ভুলে আপনাকে দিয়ে দিয়েছে, আপনার জন্য কি নেওয়া এটা বৈধ হবে? একটু জানান তো দেখি সকলেই মেসেজে। মাশাআল্লাহ অনেকেই লিখেছেন, মাশাআল্লাহ অনেকেই উত্তর দিয়েছেন, ভালো। তো তাহলে আমরা এটা বুঝলাম, এই বিশ্বাসটা একজন মানুষের মধ্যে কখন আসবে? যখন তার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যখন তার আকীদাটা শুদ্ধ হবে, যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, এই আকীদাটা যার মধ্যে পরিপূর্ণ মাত্রায় আছে সেই মানুষটা এই কাজ করতে পারবে, তাই না? ওয়াল আদলি ওয়াল ইহসান, ইনসাফ, ন্যায়পরায়ণতা, এই সব কিছু ঠিক হয়ে যাবে যখন একজন মানুষের আকীদাটা ঠিক হয়ে যাবে। আপনার ভাই বোন, আত্মীয় স্বজন আরেকজনের টাকা নিয়ে আটকে রেখেছেন, আরেকজনের ঋণ আপনার কাছে পাওনা, আপনি তাকে ঘুরাচ্ছেন, আপনার আকীদা বিশ্বাস যদি ঠিক হয় তাহলে আপনি এই কাজ করতে পারবেন। আপনি যদি বিশ্বাস করেন যে এই কাজটা করলে তো আমার ভয়াবহ অবস্থা হবে আল্লাহর কাছে, আমরা অনেক সময় নাকি ভাবি কি, ইচ্ছে ঠিক আছে টাকাটা তো দিয়েই দিব, কয়টা দিন একটু দেরি করি। হাদিসে স্পষ্ট বলা আছে মাতলুল গানি যুলমুন। আপনি একজন মানুষকে ঘুষি দিলেন, এটাকে আমরা মনে করি জুলুম। একজন মানুষকে কড়া ভাষায় মানে গালি দিলেন, এটাকে আমরা অন্যায় মনে করি। কিন্তু একজনের টাকা নিয়ে ঘোরানোটাকে অনেক সময় অন্যায় মনে করি, আচ্ছা ঠিক আছে একটা মাস পরে তো দিয়েই দিব। হাদিসের স্পষ্ট কথা, মাতলুল গানি যুলমুন। একজন মানুষ যার সাধ্য আছে কারো ঋণ পরিশোধ করার, কিন্তু সে সাধ্য থাকা সত্ত্বেও দিচ্ছে না, সে চাচ্ছে, তাহলে সেটা জুলুম। প্রতি ক্ষণে ক্ষণে আপনি জুলুমের শিকার হচ্ছেন। আপনি ওই মানুষের উপরে বারে বারে তার উপরে জুলুম করছেন। একটা তোলে একটা ঘুষি, আর এটা হলো তার উপরে বারে বারে তার উপরে জুলুম করছে। এটার যে কত বড় ভয়াবহতা, এটা কিয়ামতের দিন বোঝা যাবে। আমুলনামা খুললে তখন বোঝা যাবে যে এইটা কত ভয়াবহ। বুঝতে পেরেছে? আচ্ছা চলেন। তো ওয়াল ঈমানু বিল মুরাকাবাত ওয়া তাহযিরু মিনাজ যুলমি ওয়াল কিযবি ওয়া সুইল আখলাক। একজন মানুষের মধ্যে যখন আকীদা ইসলামিয়া, আকীদাটা পরিপক্ক হয়, তখন এই আকীদাটাই তাকে অন্যায় থেকে বাঁচায়, তাকে মিথ্যা থেকে বাঁচায়, তাকে বদ আখলাকি থেকে তাকে বাঁচায়। আল ঈমানু বিল মুরাকাবাতিল ইলাহিয়্যা ইয়াহুসসুল মুসলিম আলা তাকওয়া ওয়াল ইখলাস ফিল কওলি ওয়াল আমাল। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, এই বিশ্বাসটা একজন মুসলমানকে আল্লাহকে ভয় করতে উদ্বুদ্ধ করে, কথাবার্তা সবকিছুর মধ্যে শুধু আল্লাহর জন্য করুন, এই কথার প্রতি তাকে উদ্বুদ্ধ। এরপর আল ইস্তিকামাতু ফিল হায়া, আল ইস্তিকামাতু ফিল হায়া আল আকীদাতু সহিহা তাজআলুল মুসলিমা ইয়াসিরু ফি হায়াতিহি আলা হুদান ওয়া বাসীরা। সহিহ আকীদা, এটা একজন মুসলমানকে তার জীবনে হিদায়াত এবং বাসীরত, প্রজ্ঞার উপরে চলতে উদ্বুদ্ধ। হাইসু ইয়াঈশু ওয়ফকা মানহাজিল্লাহ, যেন ফলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেভাবে তার কাছে জীবন কাটানোটা চেয়েছেন সেইভাবে সেইভাবে সে তার জীবনটাকে কাটাতে পারে। ওয়া ইয়াতাজান্নাবুদ দালালা ওয়াল ইনহিরাফ, সে গোমরাহ থেকে বেঁচে থাকতে পারে।
আল ঈমানু বিল ইয়াউমিল আখির ইয়াদফাউহু লিল ইস্তিআদাদি লাহু বিল আমালিস সালিহ। একজন মানুষ, যে মানুষটার মধ্যে আখিরাতের প্রতি বিশ্বাস, আকীদাটা পরিপক্ক আছে, সেই মানুষটা ইয়াদফাউহু, সেই আকীদাটা তাকে ধীরে ধীরে তাকে পুশ করে কোন দিকে? লিল ইস্তিআদাদ লাহু বিল আমালিস সালিহ, নেক আমল করার প্রতি তাকে প্রস্তুত করার প্রতি আগ্রহী করে। ওয়াল ঈমানু বিল কদরি ইউলিমুহুর রিদা ওয়াত তাওয়াক্কুল আলা আল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা। এবং যে মানুষটার মধ্যে তাকদীরের প্রতি বিশ্বাস আছে, সেই মানুষটা ওয়া ইউআল্লিমুহুর রিদা ওয়াত তাওয়াক্কুল আলা আল্লাহ, এটা তাকে আল্লাহর প্রতি সন্তুষ্টি, যে কোনো কিছুতে আল্লাহর উপরে ন্যস্ত করা, যে কোনো কিছু আল্লাহর উপরে সুপর্দ করা, এইটা করতে তাকে উদ্বুদ্ধ করে। ওয়াত তাওয়াক্কুল আলা আল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভরসা রাখা, ফিস সাররা'i ওয়াদ দাররা, সুখে শান্তিতে যে অবস্থায় থাকা হোক সেই অবস্থা। এরপর আল আকীদাতুল ইসলামিয়্যা তুওয়াহিদুল মুসলিমিনা তাহতা রায়াতিল ঈমান। এটা সংক্ষেপে বলছি যে আকীদাটা যখন এক হয়, এইটার ওসিলাতেই কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ এক হয়। আজকে দেখেন, আপনাদেরকে আমি একটু প্রশ্ন করি, এই কথাটার সাথে সংশ্লিষ্ট জাতীয়তাবাদ, তাই না? জাতীয়তা বা পৃথিবীটা কি আঙ্গিকে ভাগ হওয়া উচিত? বর্তমান পৃথিবীটা মানে কোন দৃষ্টিকোণ থেকে ভাগ হওয়া? এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এটা কোন দৃষ্টিকোণ থেকে ভাগ হওয়া? একটু বলেন তো দেখি, একটু মেসেজে একটু জানান তো দেখি, বর্তমান পৃথিবীটা কোন দৃষ্টিভঙ্গি থেকে বিভাজ্য হয়েছে? আচ্ছা, একজন লিখেছেন জাতীয়তাবাদ কুফরি। আচ্ছা, যাই হোক, আপনারা একটু ফতোয়াটা একটু মনে হয় একটু কম বললেই ভালো। আগেও দেখেছি দুই একজন বিভিন্ন কিছুকে বলেছেন, এগুলো আমরা পড়াশোনা করি তারপরে বলি, তাই না? কোন অংশটুকু, এগুলো অনেক ব্যাখ্যা সাপেক্ষ কথা, আমরাও এইভাবে এক বাক্যে কখনো কথা বলি না, বুঝতে পেরেছেন? এই জন্য আমি আপনাদেরকে এটা বলবো যে যে কোনো বিষয়ে কথা বলার আগে মানে খুব সতর্ক হওয়া দরকার। যে কোনো কিছুকে, মানে অনেক বিষয় এমন যেগুলোকে এক বাক্যে বলা যায় না। যেমন আমি যদি একটু বলি, যেমন ধরেন আমি ডাক্তার না, এখন আমার কেউ এসে জিজ্ঞেস করলো, ভাই জ্বরের ওষুধ কি? আমি বললাম না প্যারাসিটামল, তাই না? যে প্যারাসিটামল গ্রুপের যে কোনো জ্বর হয়েছে, ঠিক আছে প্যারাসিটামল। তো জ্বরের ওষুধ আমার কাছে, আমি শুধু এটাই জানি যে জ্বর হওয়া মানে প্যারাসিটামল খাওয়া, আমি আর এর বাইরে আর কিছু জানি, কারণ আমি ডাক্তার না। কিন্তু একজন ডাক্তার, আপনি গিয়ে দেখেন, আমি জানি না আমাদের এখানে কি কেউ ডক্টর আছেন? থাকলে একটু সাড়া দেন। কেউ যদি ডক্টর থাকেন বা পড়াশোনা করছেন মেডিকেল সায়েন্সের, এরকম কেউ থাকলে একটু সাড়া দেন। যে আমরা যদি খোঁজ করি, হয়তো ওনাদের কাছ থেকে জানলে আমরা জানবো যে এই জ্বর নিয়ে ওনারা কতদিন পড়াশোনা করেছেন, কত পৃষ্ঠা পড়াশোনা করেছেন, তাই না? জ্বর নিয়ে কতদিন, কত পৃষ্ঠা পড়াশোনা করেছেন, এটা আমরা জানলে হয়তো আমরাও অবাক হব। তো এই জন্য আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে আমাদেরকে মানে আমরা এই কথাগুলো না বলে, আমরা কোনো সিদ্ধান্ত না জানাই এটা কুফরি বা এটা ঠিক আছে, ওই কথা ঠিক নেই, এটা আপনি যেটা নিশ্চিত ভাবে কোনো বিজ্ঞ আলেম থেকে শুনবেন অথবা কোনো বিজ্ঞ আলেমের লেখা থেকে পড়বেন এবং সঠিকভাবে বুঝবেন, শুধু সেটা বলবেন। আমরা অনেক কিছু পড়ি কিংবা শুনি কিন্তু সেটা বুঝি না। দেখেন, একটা ক্লাস, মানে আমরা যে বলি না যে ধরেন এই যে আপনি কোনো একটা ক্লাস থেকে শিখলেন, যেমন যেমন ধরেন যে আজকের ক্লাসে তো শত শত মানুষ, আমরা কিন্তু আপনাদের সাথে বোঝাপড়াটা করতে পারছি না, তাই না? দেখেন, শিখাটা কিন্তু একপাক্ষিক না, কখনো শিখাটা সবসময় দ্বিপাক্ষিক। মানে শিখাটা তখনই পরিপূর্ণ হবে যখন আমি আপনাকে কিছু বলবো, আপনি বলবেন, আপনার কথার মধ্যে কোনো কথা যদি ঠিকঠাক করার থাকে সেটাকে ঠিক করে দিতে হবে, সেই কথার মধ্যে কোনো ব্যাখ্যা থাকলে ব্যাখ্যাটা পেশ করতে হবে, তখন গিয়ে শিক্ষাটা পরিপূর্ণ হয়। আমি এক পক্ষে বলে গেলাম, এটা কিন্তু শিক্ষাটা পূর্ণ হয় না, এটার দ্বারা কিছু নলেজ হয়, যেটা আমরা বর্তমান সময়ে বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে পেতে পারি। বর্তমান পৃথিবীটা হলো নলেজের ভারে নুব্জ, মানে এত এত নলেজ এখন, মানে এখন এর মধ্যে কোনটা সঠিক নলেজ কোনটা ভুল নলেজ, এইটা হলো এই যুগের সবচেয়ে বড় আমাদের সমস্যা। অথচ একটা সময় ছিল, সেই সময়টায় নলেজের অভাব ছিল, মানুষ জানতো খুব কম, তিনি বিষয়ে যে কোনো বিষয়ে নলেজ মানুষের খুব কম ছিল। এখন মানুষ সার্চ করলেই সব কিছু পেয়ে যায়, চ্যাট জিপিটি, ডিপসিক, গুগল জেমিনি,
এই সব কিছুর মধ্যেই আমরা মানে এরকম আরো কত আছে, তাই না? তো আমরা সব জায়গায় এখন নলেজ আর নলেজ, সার্চ করলেই তো নলেজ, তাই না? তো তো এই জন্য এই নলেজ অনেক বেশি, কিন্তু কোনটা সঠিক কোনটা ভুল এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম বর্তমান পৃথিবীটা যে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে? দেশ ভিত্তিক যে ভাগ, কিসের ভিত্তিতে? ভাই লিখেছেন ধর্ম, ন্যাশনালিটি, জাতীয়তাবাদ, জাতীয়তাবাদের ভিত্তিতে। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের ইউটিউব থেকে যারা শুনছেন এবং গুগল মিটে সবাই মাশাআল্লাহ অনেক কথার রেসপন্স করছেন, খুব ভালো লাগছে। আহ, তাহলে আমরা আপনাদের এক ভাই লিখেছেন, চমৎকার লিখেছেন, ভৌগোলিক ভিত্তিতে। আবেদিন ভাই লিখেছেন ভৌগোলিক কথার ভিত্তিতে। চমৎকার বলেছেন। বর্তমান বিশ্বটাকে আসলে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে। বর্তমান পৃথিবীতে এই যে বিভাজনটা, এই বিভাজনটা হলো ভৌগোলিকতার ভিত্তিতে, স্থানের ভিত্তিতে, তাই না? সব ক্ষেত্রে আসলে জাতীয়তাবাদও হয় নাই। আরব দেশ, তারা হয়তো এক জাতি, কতগুলো দেশ, বাঙালি, পশ্চিমবঙ্গ, ভারতেও তো কত বাঙালি, হয়তো একই তো ছিল, তাই না? তো তাহলে আমরা বুঝলাম বর্তমান সময়ে পৃথিবীটা বিভাজ্য হয়েছে ভৌগোলিকতার ভিত্তিতে, ঠিক আছে? ভৌগোলিকতার ভিত্তিতে বর্তমান সময়ে পৃথিবীটা, ধর্মের ভিত্তিতে না। ধর্মের ভিত্তিতে তো পৃথিবীটা ভাগ হয় নাই। পৃথিবীটা যদি ধর্মের ভিত্তিতে ভাগ হতো, তো যে কথাটা আমরা বলছিলাম যে দেখেন ভৌগোলিকতার ভিত্তিতে বর্তমান পৃথিবীটাকে ভাগ করা হয়েছে, কিন্তু এটাই কি আসল? দেখেন এই কারণে কি হয়েছে, পৃথিবীটা খন্ড খন্ড হয়ে গেছে, অনেক বিভাজন হয়ে গেছে। এক দেশ থেকে আরেক দেশে যেতে কত সমস্যা, এক দেশের মানুষ আরেক দেশের মানুষের সাথে উপকৃত হতে সমস্যা হয়, তাই না? তো কিন্তু ইসলাম যে আদর্শের কথা বলে, ইসলাম যে চিন্তা বিশ্বাসের কথা বলে, সেইটার কথাটা হলো যে পৃথিবীটা বিভাজ্য হওয়ার, পৃথিবীতে বিভাজন হওয়ার আদর্শ পদ্ধতি হলো আকীদা। আকীদার ভিত্তিতে ভাগ হবে। এক আকীদার মানুষ যারা, তারা একসাথে থাকবে, অন্য আকীদার মানুষ যারা, তারা ভিন্ন থাকবে। এই জন্য মুসলমান যারা, পুরা পৃথিবীর সকল মুসলমান মিলে এক দেশ হবে, পুরা পৃথিবীর সকল মুসলমান মিলে একটা রাষ্ট্র হবে। আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নামে আমাদের লম্বা সময় ব্যাপী আমাদের একটা কোর্স হয়েছে, প্রায় 25 ঘন্টার উপরে। কোর্সটা এখনো রেকর্ড আকারে আছে। আপনাদের যদি কারো এই বিষয়ে আগ্রহ থাকে, আপনারা আপনারা আমাদের ওই কোর্সটাতে যুক্ত হতে পারেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমরা সেখানে একেবারে এ টু জেড, অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে ডিটেইলস বিস্তারিত যত যেভাবে হতে পারে সেভাবে আমরা আলোচনা করেছি। যে বিভিন্ন বর্তমান পৃথিবীতে প্রচলিত সকল রাষ্ট্র ব্যবস্থাগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখাটা কেমন হবে, আমরা তো অনেকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই বলি, কিন্তু সেটা রূপরেখাটা কেমন হবে, কেমন হওয়া উচিত, সেটা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান পৃথিবীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে সেটা নিয়েও আলোচনা হয়েছে। আচ্ছা, তো যে কথাটা বলছিলাম যে আল আকিদাতুল ইসলামিয়া, এটা মানে পুরো পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে মুসলমান এবং অমুসলমান এই দুই ভাগে ভাগ করে, এবং এইটাই হলো সব দিক থেকে মানুষের মধ্যে বিভাজন যদি আপনি কমিয়ে আনতে চান, আপনি অন্য যে কোনো, যেমন দেখেন ভৌগোলিকতার দৃষ্টিতে এখন আমরা বিভাজন করছি, তাহলে পুরো পৃথিবীটা অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে। আপনি যদি জাতিগত ভাবে ভাগ করেন, এটা পারবেন না। বাংলাদেশের মধ্যেও তো সাঁওতালরা আরেক জাতি, চাকমারা আরেক জাতি। আপনি কি প্রত্যেক জাতিকে আলাদা আলাদা করে একটা দেশ দিয়ে দিতে পারবেন, একটা রাষ্ট্র বানিয়ে দিতে পারবেন? পারবেন। তাহলে ওইটাও রাষ্ট্র কোন পদ্ধতিতে হওয়ার আদর্শ পদ্ধতি